আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 3 মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিও আমরা শুরু করি। A measure of central tendency is a summary statistic that attempts to describe a set of data by calculating the center point or typical value within the data set. অর্থাৎ আমাদের যে ডাটা সেট আছে সেটার সেন্ট্রাল পয়েন্ট অথবা টিপিক্যাল ভ্যালু ক্যালকুলেট করার মাধ্যমে ডাটা সেটকে বর্ণনা করাই হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কিছু টাইপ আছে, টাইপগুলো হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড। এই তিনটা জিনিসটা কি সেটা আমরা সংক্ষেপে একটু জেনে নিই। মিন হচ্ছে অ্যাভারেজ, আমরা যে অ্যাভারেজ বের করি সেটা হচ্ছে মিন। এটার মধ্যে চারটা ভাগ আছে, একটা হচ্ছে এরিথমেটিক মিন, আরেকটা হচ্ছে ওয়েটেড মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। এরপর আছে হচ্ছে মিডিয়ান। মিডিয়ান হচ্ছে আমাদের যে ডাটা সেটে দেওয়া থাকবে বা ডাটা দেওয়া থাকবে সেগুলোকে সাজানোর পর আমরা যে মাঝের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। মোড জিনিসটাকে আমাদের যে ডাটা আছে সেখান থেকে সবচেয়ে বেশি যে সংখ্যাটা আছে বা যে ডাটাটা আছে সেটাই হবে হচ্ছে আমাদের মোড। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এই অধ্যায়ে দেখব। তো আমরা প্রথমে মিন দিয়ে শুরু করছি। আমরা অ্যারিথমেটিক মিন নিয়ে আলোচনা করবো এখন। অ্যারিথমেটিক মিন হচ্ছে আমাদের যে সেট অফ অবজারভেশন আছে সেগুলোকে যদি আমরা সাম করি, সাম করে যদি আমরা নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। এখন অ্যারিথমেটিক মিনের জন্য যদি আমরা ফর্মুলা দেখি, আমাদের যতগুলো অবজারভেশন আছে আমরা হচ্ছে সবগুলোকে যোগ করব। আমরা এখানে এক্স এন তম পর্যন্ত যোগ করব এবং ফাইনালি আমাদের যতগুলো অবজারভেশন আছে সেটা দ্বারা আমরা ভাগ করলে পেয়ে যাব হচ্ছে অ্যারিথমেটিক মিন। তো অ্যারিথমেটিক মিন আমরা কিভাবে বের করব আশা করি সেটা বোঝা গেছে। এখন আমরা দেখব হচ্ছে ওয়েটেড মিন। ওয়েটেড মিন জিনিসটা কি? ওয়েটেড মিন অফ দ্য পজিটিভ রিয়েল নাম্বার। আমাদের ওয়েটেড মিনের ক্ষেত্রে আমাদেরকে পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে। আমাদেরকে এখানে বলে দেওয়া আছে আমাদের নাম্বারগুলো যদি x1 x2 x3 এভাবে যদি xn তম পর্যন্ত হয় এবং আমাদের যে ওয়েটগুলো আছে সেটা যদি w1 w2 w3 এভাবে যদি wn পর্যন্ত হয় তাহলে আমরা ওয়েটেড মিন কি পাবো? ওয়েটেড মিনকেও আমরা হচ্ছে এখানে x বার দ্বারা প্রকাশ করতে পারি। তো এটার জন্য আমরা ইকুয়েশন পাবো হচ্ছে সামেশন অফ xi ইন্টু wi ডিভাইডেড বাই সামেশন অফ wi। এটা যদি আমরা ব্যাখ্যা করি, আমাদের xi জিনিসটা কি? আমরা যার এভারেজ বের করব সেটা হচ্ছে xi এবং wiটা কি? wiটা হচ্ছে আমাদের সেই ওয়েটটা। তো এটার জন্য যদি আমরা একটা উদাহরণ দেখি, আমরা সেমিস্টারের রেজাল্ট যেভাবে বের করি সেটা হচ্ছে আমরা ওয়েটেড মিনের মাধ্যমে বের করি। তো এটার জন্য যদি আমরা একটা উদাহরণ দেখি, আমরা ধরে নিচ্ছি হচ্ছে কোন একটা সাবজেক্ট একজন স্টুডেন্ট 4 পেয়েছে যেটা ক্রেডিট হচ্ছে 3, আবার আরেকটা কোর্সে সে পেয়েছে হচ্ছে 3.75, সেটার জন্য ক্রেডিট হচ্ছে 1। আবার আমরা ধরে নিচ্ছি যে কোন একটা কোর্সে সে পেয়েছে হচ্ছে 3 এবং সেটার জন্য ক্রেডিট হচ্ছে 3। আবার কোন একটা কোর্সে সে পেয়েছে হচ্ছে 3.75 এবং সেটার জন্য ক্রেডিট হচ্ছে 3 এবং ফাইনালি কোন একটা সাবজেক্টে সে 4 আউট অফ 4 পেয়েছে এবং সেটার জন্য ক্রেডিট হচ্ছে 1। তো এরকম একটা সেমিস্টারের রেজাল্টের ক্ষেত্রে আমরা ওয়েটেড মিন বের করি। তো এটার জন্য যদি আমরা এই ফর্মুলায় এই মানগুলোকে বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে, আমরা যদি এটা যোগ করি, তো এটার জন্য যদি আমরা ওয়েটেড মিন বের করি আমরা এক্স বার ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে 3 ইন্টু 4 যদি আমরা গুণ করি আমরা এখান থেকে পাবো হচ্ছে 12 প্লাস 3.75 ইন্টু 1 যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 3.75 প্লাস 3 ইন্টু 3 যদি আমরা গুণ করি আমরা পাবো হচ্ছে 9 প্লাস 3.75 ইন্টু 3 এটা যদি আমরা গুণ করি আমরা পাবো হচ্ছে 11.25 এবং ফাইনালি 4 ইন্টু 1 যদি আমরা গুণ করি আমরা পাবো হচ্ছে 4। এটা আমরা পেলাম হচ্ছে সামেশন অফ xi wi। এখানে xi কি? xi হচ্ছে আমরা যার এভারেজ বের করবো। আমাদের এখানে সাবজেক্টের জন্য রেজাল্ট বের করতে বলা হয়েছে। নিচে কি হবে? আমাদের যে ওয়েট গুলো আছে আমাদের এখানে ওয়েট গুলো হচ্ছে এটা হচ্ছে wi এবং আমাদের এখানে xi হচ্ছে এই জিনিসগুলো। তাহলে ওয়েট গুলোকে যদি আমরা যোগ করি 3 3 3 9 10 11 তাহলে আমরা এখানে 11 দ্বারা ভাগ করব। 11 দ্বারা ভাগ করার পরে আমরা যদি এখান থেকে রেজাল্টটা বের করি আমরা রেজাল্ট পাবো হচ্ছে 3.63। তাহলে এই 3.6 টা আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে আমাদের ওয়েটেড মিন।
এখানে আমরা চাইলে অ্যারিথমেটিক মিন কেন ব্যবহার করতে পারলাম না? অ্যারিথমেটিক মিন আমরা ব্যবহার করতে পারলাম না এজন্য আমাদের এখানে যে ওয়েট গুলো দেওয়া আছে সে ওয়েট গুলো হচ্ছে সমান না, অর্থাৎ একটা হচ্ছে 3 আর একটা 1 আর আবার 3 3 1 এগুলো সমান না, আলাদা, একটা আরেকটা থেকে আলাদা। এই জন্য হচ্ছে আমরা এখানে ওয়েটেড মিন ব্যবহার করেছি। এখন আমরা এরপরে দেখবো হচ্ছে জিওমেট্রিক মিন। Geometric mean is defined as the positive root of the product of observation। অর্থাৎ আমরা যদি জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দেখি, জিওমেট্রিক মিনকে আমরা হচ্ছে জিএম লিখছি, তো এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে x1 ইন্টু x2 ইন্টু x3, এভাবে হচ্ছে আমরা xn তম পর্যন্ত লিখবো এবং এগুলো সবগুলো গুণ আকারে হবে। এটার উপরে পাওয়ার হবে 1/n। এখানে n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে আমাদের যে কয়টা অবজারভেশন দেওয়া থাকবে সেটা। এখানে x1 x2 x3 এরকম ভাবে আমাদের যতগুলো অবজারভেশন দেওয়া থাকবে সেগুলো গুণ আকারে যাবে এবং যতগুলো অবজারভেশন থাকবে সেটা 1/n আকারে আসবে। এটাকে আমরা যদি চাই আমরা এটাকে এভাবে লিখতে পারি, আমরা জিওমেট্রিক মিনকে জিএম লিখছি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে n রুট অফ x1 ইন্টু x2 ইন্টু x3 ইন্টু এভাবে xn পর্যন্ত যেতে থাকবে এবং এটা পুরোটাই হচ্ছে রুটের আন্ডারে আসবে। তাহলে জিওমেট্রিক মিনকে আমরা চাইলে এভাবেও প্রকাশ করতে পারি। জিওমেট্রিক মিনের ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ দেখি, আমাদের হচ্ছে ৩ টা সংখ্যা বলা আছে, আমরা ধরে নিচ্ছি একটা হচ্ছে 5, একটা হচ্ছে 25 এবং আরেকটা হচ্ছে 27। এই ৩ টা সংখ্যার জন্য আমাদেরকে জিওমেট্রিক মিন বের করতে বলেছে। এটার জন্য যদি আমরা জিওমেট্রিক মিন বের করি, আমরা জিওমেট্রিক মিনকে জিএম নিচ্ছি, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 5 ইন্টু 25 ইন্টু 27, এর উপরে পাওয়ার হবে হচ্ছে 1/3। 1/3 আমরা কোথা থেকে পেলাম? এখানে আমাদের ৩ টা অবজারভেশন আছে, অর্থাৎ n এর মান এখানে 3, তাই হচ্ছে 1/3। এটার যদি আমরা রেজাল্ট বের করি, আমরা এটার রেজাল্ট পাবো হচ্ছে 15। তাহলে এটাই হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন। এখন আমরা দেখব হচ্ছে হারমোনিক মিন। হারমোনিক মিনের ক্ষেত্রে আমাদেরকে বলেছে harmonic mean is the number of variables divided by the sum of the reciprocals of the variables। রেসিপ্রোকাল বলতে বুঝেছে হচ্ছে বিপরীত মান। অর্থাৎ জিনিসটা কি? হারমোনিক মিনের ক্ষেত্রে আমরা যদি এটার ফর্মুলাটা দেখি, হারমোনিক মিনকে আমরা হচ্ছে হারমোনিক মিন ইকুয়াল টু হবে হচ্ছে n ডিভাইডেড বাই হচ্ছে 1/x1 প্লাস 1/x2 প্লাস এরকম ভাবে হচ্ছে আমরা 1/xn পর্যন্ত যেতে থাকবো। এটা হচ্ছে আমাদের হারমোনিক মিন। এখন এটা আমরা দেখলাম হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য। গ্রুপ ডাটা যদি থাকে, এখন গ্রুপ ডাটা বলতে কি বোঝায়? এখন গ্রুপ ডাটাতে যদি আমরা দেখি, আমরা ধরে নিয়েছি যে আমাদের ক্লাস দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন 10 থেকে 12 এরকম ক্লাসের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে 7, এরপর হচ্ছে 12 থেকে 14 এটার জন্য ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে 10। এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের গ্রুপ ডাটা। তো গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের হারমোনিক মিন যেটা আছে সেটার জন্য ফর্মুলাও চেঞ্জ হবে। তো ফর্মুলা হচ্ছে আমরা সেখানে ফ্রিকোয়েন্সি আনবো, তো সেটা কি হবে? গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের হারমোনিক মিনের জন্য ইকুয়েশন হবে হচ্ছে ক্যাপিটাল N ডিভাইডেড বাই হচ্ছে f1 বাই x1 প্লাস f2 ডিভাইডেড বাই x2 প্লাস এরকম ভাবে যেতে থাকবে। এরপরে হচ্ছে fn ডিভাইডেড বাই xn এই পর্যন্ত হতে থাকবে, এরকম পর্যন্ত চলতে থাকবে। তো হারমোনিক মিনের জন্য যদি আমরা এখন একটা উদাহরণ দেখি, আমরা ধরে নিচ্ছি হচ্ছে একটা গাড়ি প্রথম 50 মাইল যায় হচ্ছে 40 মিটার পার আওয়ারে, এরপর যায় হচ্ছে 60 মাইল 50 মিটার পার আওয়ারে, এরপরে যায় হচ্ছে 40 মাইল 60 মিটার পার আওয়ারে, এরকম একটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে। তো এটার জন্য যদি আমরা হারমোনিক মিন বের করি, আমরা এখানে ফর্মুলায় যদি এটা বসাই, হারমোনিক মিন HM আমরা এখানে লিখছি হচ্ছে n। এখানে n এর পরিচয় কি? এখানে আমাদের 3 টা ইনফরমেশন দেওয়া আছে, তো এখানে n এর মান হবে হচ্ছে 3। এরপর আমরা লিখবো হচ্ছে 1 বাই আমাদের এখানে xi, অর্থাৎ xi এর মান হচ্ছে এগুলা আমাদের যে 40 50 60 এ দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের xi এর মান। তো এটা হবে হচ্ছে 1/40 প্লাস 1/50 প্লাস 1/60। তাহলে এটার জন্য আমরা রেজাল্ট পাবো হচ্ছে 48.13। তো এখন যদি আমরা এখানে ফ্রিকোয়েন্সি এড করি তাহলে সেটা হবে হচ্ছে গ্রুপ ডাটার জন্য। তো গ্রুপ ডাটার জন্য যদি আমরা দেখি, এখানে n এর মানে হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে সেগুলা, অর্থাৎ আমাদের এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে এগুলা। আমাদের এখানে বসবে হচ্ছে 50 প্লাস 60 প্লাস 40 ডিভাইডেড বাই হবে হচ্ছে 50/40 60/50 প্লাস হবে হচ্ছে 40/60। অর্থাৎ এখানে আমাদের ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে
এই প্রথম অংশগুলো অর্থাৎ আমাদের এখানে আমরা 50 মাইলস, 60 মাইলস, 40 মাইলস যেগুলো বলেছিলাম সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখান থেকে রেজাল্ট পাবো হচ্ছে 48.13। এটার জন্য আমরা হচ্ছে সেম রেজাল্ট পেলাম। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে ইউজেস অ্যান্ড লিমিটেশনস অফ অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। অ্যারিথমেটিক মিন এটা যদি আমরা দেখি এটা হচ্ছে ইজি টু ক্যালকুলেট এবং এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে একটা গ্রেট অ্যাপ্লিকেশন। এটার একটা লিমিটেশন আছে। লিমিটেশন কি? এটা হচ্ছে হাইলি এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। এখন এক্সট্রিম ভ্যালু জিনিসটা কি? এক্সট্রিম ভ্যালু হচ্ছে খুব ছোট বা খুব বড় ভ্যালু। অর্থাৎ এটা হচ্ছে এমন কিছু ভ্যালু দেয় যা হচ্ছে পপুলেশনকে রিপ্রেজেন্ট করে না। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমাদের একটা ক্লাসের আমরা যদি রেজাল্ট দেখি, আমরা ধরে নিচ্ছি হচ্ছে মোটামুটি সবাই হচ্ছে 40, 50, 60 এরকম পেয়েছে। কিন্তু হঠাৎ যদি কেউ একজন ১০০ পেয়ে যায় তাহলে সেটার জন্য আমাদের যদি আমরা এভারেজ বের করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এভারেজটা বেড়ে গিয়েছে। কিন্তু এটা হচ্ছে আসলে আমাদের সেই পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে না। অথবা আমরা এভাবে ভাবতে পারি যে একটা ক্লাসের সবাই হচ্ছে ৮০, ৯০ করে পেয়েছে এবং একজন হচ্ছে 0 পেয়েছে। তো ওই 0 র জন্য আমাদের এভারেজটা কিন্তু অনেক কমে আসবে। যেটা হচ্ছে আমাদের পপুলেশনকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে না। তো এক্সট্রিম ভ্যালু হচ্ছে এমন কিছু ভ্যালু যা হচ্ছে পপুলেশনকে রিপ্রেজেন্ট করে না। তো আমাদের এই অ্যারিথমেটিক মিনটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয়। জিওমেট্রিক মিন আমরা ব্যবহার করব কখন? আমাদের যখন পার্সেন্টেজ বের করতে বলবে, আমাদের যখন সেলসের ইনক্রিজ বের করতে বলবে, প্রোডাকশন বের করতে বলবে, গ্রোথ বের করতে বলবে তখন হচ্ছে আমরা জিওমেট্রিক ব্যবহার করব। এটার লিমিটেশন কি? এখানে হচ্ছে সবগুলাকে পজিটিভ এবং নন জিরো থাকতে হবে। এখানে যেহেতু আমরা গুণ করছি, এখানে যদি কোনো একটা 0 এসে পড়ে তাহলে আমাদের এই পুরো রেজাল্টটা 0 আসবে। তো এটার ক্ষেত্রে আমাদের যে ভ্যালুগুলো আসে সেগুলোকে মাস্ট বি পজিটিভ এবং নন জিরো হতে হবে। হারমোনিকের ক্ষেত্রে কি? এটা হচ্ছে লেস এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস। তো এটা আমরা কখন ব্যবহার করব? It is appropriate for the situation when the average of a fraction such as rates or multiples are desired. অর্থাৎ আমাদের যদি পার ইউনিট কথা বলা থাকে, পার ইউনিট নিয়ে কিছু বলা থাকে তাহলে সেখানে আমরা হচ্ছে হারমোনিক মিন ইউজ করব। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে মিডিয়ান। মিডিয়ান জিনিসটা কি? মিডিয়ান is the middle value of the observations after they have been ordered from smallest to largest or from largest to smallest. অর্থাৎ আমাদের ডাটাকে সাজানোর পর মাঝের যে ভ্যালুটা সেটা হবে হচ্ছে মিডিয়ান। তো মিডিয়ানের জন্য আমরা যদি দেখি, আমরা ধরে নিচ্ছি যে আমাদের হচ্ছে ৩ টা সংখ্যা আছে। একটা হচ্ছে 1, 2, 3। এখন এখান থেকে যদি আমরা মিডিয়ান বের করি আমরা দেখতে পাবো যে এটা মিডিয়ান হচ্ছে 2। অর্থাৎ আমাদের মাঝের ভ্যালুটা হচ্ছে মিডিয়ান। তো মিডিয়ানের ক্ষেত্রে আমাদের এখানে আরেকটা জিনিস থাকে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা ডাটা সেট দেওয়া আছে যেখানে বলা আছে হচ্ছে 2, 1, 10, 7, 8, 9 এবং 11 এরকম একটা ডাটা সেট আমাদের দেওয়া আছে। তো এটার জন্য যদি আমরা মিডিয়ান বের করি, আমাদেরকে ১ম এ এটাকে সাজিয়ে নিতে হবে। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, আমরা হচ্ছে ছোট থেকে বড় আকারে লিখছি। তো ১ম এ হচ্ছে 1, এরপরে হচ্ছে 2, এরপরে বসবে হচ্ছে 7, 8, 9, 10, 11। এখন এখান থেকে যদি আমরা মিডিয়ান বের করি, আমরা এখান থেকে সহজেই মিডিয়ান বের করতে পারবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মিডিয়ান হচ্ছে 8। তো এই মিডিয়ানের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেই মিডিয়ানটা। তো এটার হচ্ছে বাম পাশে হচ্ছে স্মলেস্ট 50% থাকবে এবং ডান পাশে হচ্ছে লার্জেস্ট 50% থাকবে। এখন এটা আমরা দেখলাম হচ্ছে আমাদের যদি সংখ্যাগুলো অড থাকে অর্থাৎ আমাদের এই মোট যতগুলো অবজারভেশন থাকবে সেটা যদি বিজোড় হয় সেটার জন্য আমরা দেখলাম। কিন্তু যদি আমরা এখানে আরেকটা সংখ্যা এড করে দিই, আমরা যদি এখানে ১২ এড করে দিই, এখানে যদি আমরা ১২ এড করে দিই তাহলে কি আমরা এখান থেকে মিডিয়ান সহজে বের করতে পারবো? আমরা এখান থেকে মিডিয়ান বের করার জন্য তখন আমাদেরকে এই ২ টা ভ্যালুর প্রয়োজন হবে। তো এটার জন্য আমাদের একটা সূত্র আছে। তো সূত্রটা আমরা দেখে নিচ্ছি। আমাদের যে নাম্বার অফ অবজারভেশন আছে সেটাকে আমরা n দ্বারা প্রকাশ করছি। আমাদের সেই n টা যদি অড হয় তাহলে আমাদের একরকম সূত্র পাবো। আবার আমাদের যে n আছে সেটা যদি আমরা ইভেন পাই তাহলে আমাদের আরেক রকম সূত্র হবে। তো আমরা ১ম এ অড এর জন্য সূত্র দেখে নিচ্ছি। আমাদের মোট অবজারভেশন সংখ্যা যদি অড হয় তাহলে সেটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে হচ্ছে মিডিয়ানকে আমি me লিখছি। এটা হবে হচ্ছে n+1 ডিভাইডেড বাই হচ্ছে 2 তম পদ। অর্থাৎ আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। আমরা ১ম এ সূত্রটা দেখে নিচ্ছি। এখন আমাদের অবজারভেশনের সংখ্যা যদি ইভেন হয় তাহলে আমাদের হচ্ছে মিডিয়ান হবে। মিডিয়ানকে আমি সংক্ষেপে me লিখছি। এটার জন্য আমাদের ফর্মুলা হবে হচ্ছে হাফ ইনটু n/2 তম প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম পদ।
এই প্রবলেমে আমাদেরকে বলা আছে হচ্ছে ১২ জন মানুষ একদিনে হচ্ছে ঘন্টায় প্রকাশ করা আছে কতক্ষণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তো আমাদের যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটা থেকে আমাদেরকে মিডিয়ান বের করতে বলা হচ্ছে। তো আমাদেরকে ১ম কাজ হবে হচ্ছে আমাদেরকে এটাকে সাজিয়ে নিতে হবে। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, সর্ব সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ৫, এরপরে হচ্ছে আবার আমরা ৫ পেয়েছি। এরপরে হচ্ছে ৬, এরপরে হচ্ছে ৭, ৮, ৯, এরপরে ১০ আছে হচ্ছে ২ বার, আমরা ১০ ২ বার লিখছি। এরপর হচ্ছে ১১, ১১ এর পরে আমরা পাচ্ছি হচ্ছে ১৫ এবং ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে 16, 18. আমাদের সাজানো শেষ। এখন আমাদেরকে কাউন্ট করতে হবে ২, ৪, ৬, ৮, আমরা পাচ্ছি হচ্ছে ১২ টা। আমাদের এখানে n এর মান হচ্ছে ১২, যেটা হচ্ছে ইভেন সংখ্যা। তো ইভেন এর জন্য আমাদের মিডিয়ান এর ফর্মুলা কি ছিল সেটা আমরা লিখে নিব। এটা হচ্ছে 1/2 ইনটু n/2 তম পদ প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। তো এটা যদি আমরা বের করি, এটা হচ্ছে 1/2, n এর মান হচ্ছে ১২, ১২/২ প্লাস 1 তম পদ। এটা হচ্ছে 1/2, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ৬ এবং ৬ প্লাস ১ আমরা পাবো হচ্ছে ৭, অর্থাৎ ৬ তম পদ প্লাস ৭ তম পদ। তো এখান থেকে আমরা যদি কাউন্ট করি ৩, ৪, ৫, ৬, ৬ তম পদ হচ্ছে ৯। তো আমরা এটা লিখে নিচ্ছি, এটা হচ্ছে ৯ প্লাস এবং ৭ তম পদ, ৭ তম পদ মানে হচ্ছে এটা ১০। তাহলে ৯ প্লাস ১০ এটাকে যদি আমরা যোগ করে ভাগ করি ২ দিয়ে তাহলে আমরা পাবো হচ্ছে মিডিয়ান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিডিয়ানটা হচ্ছে ৯.৫। এটা ছিল হচ্ছে আমাদের মিডিয়ান। এখন মোড জিনিসটা কি সেটা আমরা দেখব। মোড ইজ দ্য ভ্যালু অফ এ ডিস্ট্রিবিউশন ফর হুইচ দ্য ফ্রিকোয়েন্সি ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ কোন একটা ডাটা সেটে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশিবার থাকবে সেটা হচ্ছে মোড। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে মোড ইজ দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল হুইচ অকার্স উইথ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বলতে যে একদম সর্বোচ্চ বুঝিয়েছে বা হাইয়েস্ট বুঝিয়েছে, অর্থাৎ মান বুঝিয়েছে এরকম না। যে সংখ্যাটা আমাদের সবচেয়ে বেশিবার আছে সেটা হচ্ছে আমাদের মোড। এখন ডাটার ক্ষেত্রে আমরা হচ্ছে ১ এর অধিক মোড পেতে পারি। আমরা যদি ২ টা মোড পাই তখন সেটাকে আমরা বলি হচ্ছে বাইমোডাল। আমরা যদি ৩ টা মোড পাই তাহলে সেটাকে বলি হচ্ছে আমাদের ট্রাইমোডাল। তো মোডের জন্য যদি আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখি, আমাদের এখানে এক্সামের স্কোরের কথা বলা আছে স্টুডেন্টদের, ১০ জন স্টুডেন্টের। তো আমরা হচ্ছে কাউন্ট করা শুরু করি। ৮১ আছে হচ্ছে একবার, ৯৩ একবার, ৮৪ একবার, ৭৫ একবার, ৬৮ একবার, ৮৭ একবার, ৮১ আমরা আরেকবার পেয়েছি, ২ বার পেয়েছি। এরপরে ৭৫ ২ বার আমরা পেলাম। এরপর ৮১ আমরা আরেকবার পেয়েছি, আমরা একবার ৮১ পেয়েছি, ২ বার, ৩ বার ৮১ পেয়েছি এবং ৮৭ পেয়েছি হচ্ছে একবার। অর্থাৎ ৮৭ এখানে আসে হচ্ছে ২ বার। তাহলে এখান থেকে যদি আমরা দেখি আমাদের এখানে মোট হবে হচ্ছে ৮১, যেহেতু এটা সবচেয়ে বেশি বার আছে। এখন মিন, মিডিয়ান, মোড এই ৩ টার মধ্যে আমরা হচ্ছে একটা ছোট কম্পারিজন দেখব। মিন আমরা ব্যবহার করি হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে সেন্টার, রিপ্রেজেন্ট সেন্টার বাই ইউজিং অল অফ ডাটা। মিডিয়ান হচ্ছে রিপ্রেজেন্টস মিডল ভ্যালু, মিডিয়ান হচ্ছে মিডল ভ্যালু রিপ্রেজেন্ট করে এবং মোড হচ্ছে মোস্ট কমন ভ্যালু অফ দ্য ডাটা সেটের, যে ভ্যালুটা সবচেয়ে কমন আছে সেটা ব্যবহার করে। এখন মিন হচ্ছে সেনসিটিভ টু এক্সট্রিম ভ্যালু, অর্থাৎ মিন হচ্ছে এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয়। মিডিয়ান হচ্ছে নট সেনসিটিভ টু এক্সট্রিম ভ্যালু, অর্থাৎ আমাদের যে মিডিয়ান আছে সেটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয় না। এবং মোড হচ্ছে ডাটা সেট মে হ্যাভ নো মোড, ওয়ান মোড অর মাল্টিপল মোড, অর্থাৎ আমাদের ডাটা সেটে কোনো মোড নাও থাকতে পারে, একটাও থাকতে পারে অথবা একের চেয়ে অধিক মোড থাকতে পারে। নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা লেভেলস অফ মেজারমেন্ট পড়েছিলাম। লেভেলস অফ মেজারমেন্ট অনুযায়ী আমাদের এই মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি হবে সেটা এখানে বলা আছে। আমরা পড়েছিলাম হচ্ছে নমিনাল, অর্ডিনাল, এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে ইন্টারভাল রেশিও। তো নমিনাল থেকে রেশিও পর্যন্ত, অর্থাৎ নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও এই ৪ টা আমরা পাবো হচ্ছে মোডের জন্য, অর্থাৎ মোডের ক্ষেত্রে এই ৪ টা পসিবল। এরপর হচ্ছে অর্ডিনাল থেকে রেশিও, অর্থাৎ অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও এই ৩ টার জন্য হচ্ছে মিডিয়ান এবং ইন্টারভ্যাল এবং রেশিও অর্থাৎ লাস্টের ২ টা এটা হচ্ছে মিনের ক্ষেত্রে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। লেভেলস অফ মেজারমেন্ট আমরা এটা পড়েছিলাম। এখন কোনটার ক্ষেত্রে কি হবে সেটা এখানে বলা আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন এখান থেকে যে কোয়েশ্চেন গুলো সবচেয়ে বেশি এসে থাকে অথবা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সেরকম বিভিন্ন কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। আপনারা এই প্রশ্নগুলো একটু পড়ে নিবেন। এখানে অনেকগুলো প্রশ্ন বলা আছে। এগুলো পড়লে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই পড়ে নিবেন। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল।
আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা চাইলে আপনারা ফিডব্যাক দিতে পারেন। আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।